হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পুষ্টিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। প্রশ্নবিচিত্র বই থেকে মডেল কোশ্চেন পেপার 1-এ যে সমস্ত এমসিকিউ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে আজকে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি যাদের নিউট্রিশন সাবজেক্ট রয়েছে তাদের জন্য খুবই উপকারী। তা চলো শুরু করা যাক আজকের আলোচনা। পেজ নম্বর 645। ফার্স্ট কোশ্চেন দেখো, উৎসেচক সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয় তা উল্লেখ করো। উত্তর হবে টি, স্মল টি আরএনএ বিশেষ ক্ষেত্রে উৎসেচকের মতো কাজ করে। হেক্সোকাইনেজ কাইনেজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রথম ধাপে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন করে। এটি কোন প্রকার উৎসেচক? ট্রান্সফারেজ। এবার দেখো 3 নম্বর দিয়েছে বিবৃতি। এক, পেপসিন প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। এটা ভুল বা মিথ্যা। ইরেপসিন হলো একটি প্রোটিওলাইটিক উৎসেচক, এটা সত্য। তাহলে হচ্ছে মিথ্যা সত্য। নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর প্রশ্ন। ট্রিপসিন উৎসেচকের পরম পিএইচ এর মান হলো 8.3। ব্যাপন হচ্ছে অর্ধবেদ্য পর্দা প্রয়োজন। অভিস্রবণ হচ্ছে নিজস্ব গতিশক্তির প্রভাবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব অণুর চলাচল। সহায়ক ব্যাপন হলো বাহক প্রোটিন প্রয়োজন, শক্তির প্রয়োজন নেই। আর সক্রিয় পরিবহন হলো এটিপি অণু প্রয়োজন হয়। অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। এরপর কোশ্চেন দেখো, সংযুক্ত প্রোটিন উৎসেচকের প্রোটিন অংশকে বলে অ্যাপো এনজাইম। এরপর দেখো ম্যাচিং রয়েছে। অ্যান্থ্রিক্রস সাক্কাস অ্যান্টারিকাস, পিত্ত লবণ সোডিয়াম গ্লাইকোলেট, টায়ালিন লাভারস, পিত্তরঞ্জক বিলি রুবিন। আচ্ছা, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এরপর দেখো নেক্সট দেখো, কাইম হলো পাকস্থলীর অর্ধপাচিত খাদ্য। গ্রাসনালী ও পাকস্থলী সংযোগস্থলে যে স্ফিনটার পেশি থাকে তাকে বলে কার্ডিয়াক স্ফিনটার। প্রদত্ত চিত্রে এ চিহ্নিত গঠনটি হলো অগ্নাশয়। ক্ষুদ্রান্তের আবরণী কোষে ট্রাইগ্লিসারাইড, প্রোটিন ও ফসফোলিপিড একত্রে যে দ্রবণীয় মাধ্যম তৈরি করে ল্যাকটিয়েলে শোষিত হয় সেটি হলো কাইলোমাইক্রন। এরপর দেখো নেক্সট কোশ্চেন। অ্যামাইলেজ হলো একটি শর্করা ভঙ্গক উৎসেচক, সত্য। এটি স্টার্চকে বিশ্লিষ্ট বা ভেঙে মল্টোজ উৎপন্ন করে, এটা সত্য। তাহলে এ এবং আর দুটোই সত্য এবং এ হচ্ছে আর এর সঠিক ব্যাখ্যা বা আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। প্রোটিন বিপাকের ফলে ক্ষতিকর অ্যামোনিয়া উৎপন্ন হয়। এই অ্যামোনিয়া হচ্ছে অর্নিথিন চক্র এবং ক্রেবস হেনসিলেট চক্রের মাধ্যমে কম ক্ষতিকর ইউরিয়া গঠন করে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি একটি হাইপোগ্লাইসেমিক হরমোন? ইনসুলিন। নিচের কোনটি গ্লাইকোলাইসিসের সঠিক ক্রম? দেখো এটা দেখো, গ্লুকোজ হচ্ছে, তারপরে গ্লুকোজ থেকে উৎপন্ন করে গ্লুকোজ 6 ফসফেট, তা থেকে উৎপন্ন করে ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট, তা থেকে 3 PGA, তার থেকে পাইরুভিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন দেখো, কিটোন বডির ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সত্য নয়? উত্তর, কিটোন বডি থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো শক্তি পাওয়া যায় না। এটা পুরোটাই বাদ বাকি এবিডি কিন্তু তিনটেই সত্য। অশর্করা থেকে গ্লুকোজ উৎপাদনকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। নিচের কোন বিবৃতিটি সত্য তা চিহ্নিত করো। এখানে হবে গ্লাইকোজেনেসিস হলো একটি উপচিতিমূলক বিপাক ক্রিয়া। নেক্সট কোশ্চেন দেখো, ফ্যাটি অ্যাসিডের বিটা জারণে অন্তিম পদার্থ হিসেবে উৎপন্ন হয় ফ্যাটি অ্যাসিটাইল CoA। একটি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড হলো লিউসিন। গ্লাইকোরসিয়া সুরিয়া হলো মূত্রে শর্করা উপস্থিতি। 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলে উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় কিলো ক্যালোরি। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, PAR কথা অর্থ হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। 0 থেকে 6 মাসের প্রসূতি মায়েদের প্রতিদিন বাড়তি যে পরিমাণ ক্যালোরি প্রয়োজন হয় তা হলো +600 কিলো ক্যালোরি। একজন রেফারেন্স ম্যানের বয়স হবে 18 থেকে 29 বছর। ডিম ও দুগ্ধ বিনষ্টের জন্য দায়ী অণুজীব হলো এ এবং বি উভয়, অর্থাৎ ল্যাক্টোব্যাসিলাস অণুজীব, আর একটা হচ্ছে স্টাফাইলোকাস। নেক্সট কোশ্চেন দেখো, বিবৃতি এ দেখো, খাদ্যের জীবনকাল বা
সেলফ লাইফ হলো সেই মেয়াদ যতক্ষণ ওই খাদ্যটি ব্যবহার করা উপযুক্ত থাকে। আর হচ্ছে দুধের সেলফ লাইফ বা জীবনকাল অনেক বেশি হয়। এ সঠিক আর ভুল। এরপর দেখো, বোটুলিজম রোগটি কোন প্রকৃতির অণুজীব দ্বারা ঘটে থাকে? অ্যান্সার হবে ক্লস্ট্রিডিয়াম। নিচের কোন ব্যাকটেরিয়াটি খাদ্যে বিষক্রিয়া ঘটায় না? উত্তর হবে অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি। নেক্সট কোশ্চেন দেখো, HACCP এর সম্পূর্ণ নাম হলো হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। নেক্সট কোশ্চেন দেখো, ISI মার্ক বা নির্দেশক নিচের কোন পদার্থের গুণগত মান নির্ধারণের জন্য ব্যবহার করা হয়? উত্তর হবে শিল্পজাত দ্রব্য। জ্যাম ও জেলি সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় কোনটি? সাইট্রিক অ্যাসিড। ঘরোয়া পদ্ধতিতে খাদ্য সংরক্ষণে সূর্যের আলো ও তাপেই প্রধান ভরসা। এটি হলো একটি প্রাকৃতিক পদ্ধতি। এর ফলে খাদ্য মধ্যস্থ জল অপসারিত হয় এবং জলের অভাবে খাদ্যের জীবাণু বেঁচে থাকতে পারে না। এখানে কোন পদ্ধতির কথা বলা হচ্ছে বলে তুমি মনে করো? উত্তর হবে শুষ্ককরণ। নিচের কোশ্চেন দেখো, খাদ্য সংরক্ষণের মূল উদ্দেশ্য নয় কোনটি? উত্তর হবে খাদ্য সামগ্রী মধ্যস্থ উৎসেচক দ্বারা খাদ্যের অবাঞ্ছিত রাসায়নিক পরিবর্তন ঘটানো। নেক্সট দেখো, বিবৃতি 1, ব্ল্যাঞ্চিং পদ্ধতিতে খাদ্য মধ্যস্থ ক্যাটালেজ পার অক্সিডেজ উৎসেচকগুলি নিষ্ক্রিয় হয়ে পড়ে। এটা হবে ট্রু। নেক্সট দেখো কি রয়েছে, পাস্তুরাইজেশন হলো একটি ব্যাকটেরিওস্ট্যাটিক পদ্ধতি। এটা হচ্ছে ফলস। তাহলে এই ছিল আমাদের আলোচনা, অর্থাৎ এখানে অ্যান্সার 35A। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে হয়, আর খুব শীঘ্রই আমি তোমাদের বই খুঁটিয়ে ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার আলোচনা করব। আর তোমরা ফ্রি পিডিএফ পাবে। সেই সঙ্গে সবাই ভালো করে পড়াশোনা করো যাতে ভালো নম্বর ওঠে।